ইন্দ্রন ভট্টাচার্য অ্যান্ড ওয়েলকাম টু নিউ ভিডিও অফ মাই চ্যানেল। সো এই ভিডিওতে আমি কথা বলবো সিতারে জামিন পার সিনেমাটা নিয়ে, যেটা ডিরেক্ট করেছে আর.এস প্রসন্না। তো এই মুভিটা আমার কীরকম লেগেছে সে ব্যাপারেই কথা বলবো এই ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। সিনেমাটার গল্পটা ছোট করে একটু বলে দিই। তো যেখানে আমির খান হচ্ছে এখানে গুলশানের ক্যারেক্টার করছে, যে দিল্লি স্পোর্টস অ্যাসোসিয়েশনের অ্যাসিস্ট্যান্ট হেড কোচকে অ্যাসিস্ট করে একটা বাস্কেটবল টিমে দিল্লি স্পোর্টস অ্যাসোসিয়েশনে। তো সেখানে ওর একটা মানে রাগের মাথায় ও হেড কোচকে চড় মেরে দেয়। তো হেড কোচ ওকে ওখান থেকে বার করে দেয় এবং তারপর ও রাগের মাথায় মদ খেয়ে ক্লাব থেকে বেরিয়ে পুলিশের গাড়িতে ধাক্কা মারে। এবার পুলিশ ওর ব্লাড টেস্ট করে, ব্লাড টেস্টে ও মদ হয়, মানে অ্যালকোহল যে ইনটেক করছে সেটা ধরা পড়ে। এবার তারপর ওকে কোর্টে তোলা হয় এবং কোর্টে তারপর ওকে ফাইন করা হয় যেহেতু অ্যালকোহল ইনটেক করে ড্রাইভ করছিলো বলে। আর তারপর ওকে মানে একটা হ্যান্ডিক্যাপড বাচ্চাদের যেহেতু বাস্কেটবল কোচ সেই জন্য ওকে ট্রেন করতে দেওয়া হয়। আর এবং এই মানে এই টিমটাকে যারা যে টিমটাকে তোমাকে বাস্কেটবল শেখাতে বলছে তারা হচ্ছে ওই অটিজম এবং ডাউন সিনড্রোমের মানে পেশেন্ট যাকে বলে এরা মানে সাফার করে। তো তাদেরকেও কীভাবে বাস্কেটবল শেখাতে পারবে এবং সেই বাস্কেটবল শিখিয়ে একটা টুর্নামেন্ট আছে, মানে হ্যান্ডিক্যাপদেরও টুর্নামেন্ট হয়। তো যারা সেই হ্যান্ডিক্যাপ টুর্নামেন্টেও জিততে মানে সেই যাদেরকে ওরা মানে আমির খান যাদেরকে বাস্কেটবল শেখাচ্ছে সেই টিমটা জিততে পারবে কি পারবে না সেই নিয়ে গল্প হচ্ছে সিতারে জামিন পার সিনেমাটা। আর এটা একটা স্প্যানিশ ফিল্ম থেকে রিমেক করা হয়েছে। সিনেমাটার নাম হচ্ছে ক্যাম্পিওনেস, যেটা ডিরেক্ট করেছে জ্যাভিয়ের ফ্রেসে। তো আমি স্প্যানিশ ফিল্মটা দেখিনি, সুতরাং ওটার কথা যাচ্ছি না। জাস্ট লাস্টে সিনেমাটা শেষে দেখলাম লিখে দিয়েছে এটা একটা স্প্যানিশ ফিল্ম থেকে অ্যাডপ্ট করা হয়েছে, যেটার নামটা বললাম ক্যাম্পিওনেস। মুভিটা আমি দেখিনি, তো আমি সেটা বলতে পারবো না যে একদমই কপি পেস্ট কিনা। আমি পার্সোনাল ওপিনিয়নটাই বলবো আমার সিনেমাটা কেমন লেগেছে। তো আমার পার্সোনাল ওপিনিয়ন বলতে গেলে আমার সিনেমাটা বেশ ভালো লেগেছে, খারাপ লাগেনি। তবে যদি আমি কম্পেয়ার করি তারে জামিন পারের তুলনায় তারে জামিন পার আরেকটু বেটার ছিল বলবো, কিন্তু এটাও তাই বলে খারাপ হয়নি। আচ্ছা, এখানে সেলফিশ টাইপের ক্যারেক্টার যে রেসপন্সিবিলিটি থেকে পালিয়ে যায় এবং তারপর মানে ঠিক সবসময় নিজেকে দিয়ে বিচার করে, নিজের ইমোশনসটাই ও বেশি বুঝতে পারে, অপরের যে ইমোশনসটা হচ্ছে সেটা অতটা বুঝতে পারে না, তাদের ইমোশনসের সাথে কানেক্ট করতে পারে না। তো এই বাস্কেটবল টিমটা যারা এই অটিজম এবং ডাউন সিনড্রোমের যে ছেলেগুলো আছে 30 বছর বয়সের সব ছেলেগুলো বড় হয়ে গেছে, কিন্তু যেহেতু এই রোগগুলো কী হয় মানুষের এজ হয়তো বাড়িয়ে দেয় ঠিক, তাদের যে একটা বয়সে যতটা ব্রেন ম্যাচিওর হওয়া দরকার সেই ব্রেনের ম্যাচিউরিটিটা অতটা হয় না, এবং কোথাও তাদের বয়সটা বেড়ে যায় কিন্তু সেই ম্যাচিউরিটিটা অনেক কম থাকে। কিন্তু এদের সেন্স বা এদের ইমোশনস বোঝার ক্ষমতা আমি মনে করি যারা নর্মাল তাদের থেকে অনেক বেশি হয়। তো সেটাই এখানে দেখেছি, খুব ভালো ডিরেকশন হয়েছে আমি বলবো সিনেমাটা। আর স্ক্রিন প্লে গল্পটা লিখেছে হচ্ছে দিভি নিধি শর্মা, খুব ভালো লিখেছে গল্পটা আমি বলবো। ইমোশনসগুলো খুব ভালো ডেভেলপ করেছে। সবচেয়ে বড় কথা আমার যেটা খুব ভালো লেগেছে, ডায়লগগুলো খুব বুদ্ধি করে লেখা হয়েছে। মানে মুভির যে প্রত্যেকটা ডায়লগ মানে যারা এইরকম পেশেন্ট আছে, যারা ডাউন সিনড্রোম, যারা ওই অটিজমে যারা বা আগেরটা যেমন ছিল ডিসলেক্সিয়া, যাদের নানা রকম মানে একটা উইকনেস আছে বলবো, তাদের যে কীভাবে ট্রিটমেন্ট করা উচিত, তারা কীরকম হয় বাই নেচার, তাদেরকে কীভাবে কাজ শেখানো যায়, বাস্কেটবলটা কীভাবে আমির খান শিখিয়ে তাদেরকে কীভাবে টুর্নামেন্টে একটার পর ম্যাচ কীভাবে জিতছে। তো সেই জিনিসগুলো আমি বলবো খুব সুন্দর করে দেখিয়েছে এবং সুন্দর করে দেখানো না, স্ক্রিন প্লেটা খুব টান রেখেছে, মানে কোথাও আপনারা বোর ফিল করবেন না। প্রেজেন্টেশনটাও যথেষ্ট ভালো হয়েছে বলবো। এবং এরা যারা অভিনয় করে তারা মনে হয় সবাই মোটামুটি প্রত্যেকেই রিয়েল লাইফ একটা, তারা হয়তো রিয়েল লাইফে এরকমই। তো তারা খুব ভালো অভিনয় করেছে প্রত্যেকটা ক্যারেক্টার। যেমন ধরুন হরগোবিন্দ বলুন, বা সবচেয়ে সেরা বলবো তো আমি ওই ক্যারেক্টারটার নাম কী জানো, গুড্ডু যে ছেলেটা, সেটা তো দুর্ধর্ষ লেগেছে আমার। তারপর গোলু খান, তারপর হচ্ছে শর্মাজি বলুন, বান্টু বলুন, যে ওই মাথায় হেলমেট পরে তাকে যদি উপর থেকে পাখা মাথার উপর পড়ে তার মাথা ফেটে মরে যাবো। তো
এদের বলো না একটা বেসিক মানে সেন্স ইমোশন বোঝার ক্ষমতা অনেক বেশি হয়ে গেছে। তো এটা খুব সুন্দর করে ইমোশনটা লিখেছে, আর স্ক্রিন প্লে ডেভেলপ হয়েছে, কমেডিটা খুব ভালো হয়েছে, মুভিটা কমেডিটা দুর্ধর্ষ হয়েছে বলবো, রীতিমতো মানে মানে হাসবেন। স্পেশালি ক্লাইম্যাক্সের আগে কমেডিটা আমি বলছিলাম দারুণ হয়েছে বলবো, ওটা দুর্ধর্ষ। আচ্ছা, সিনেমার শুরুতে কমেডিটা বেশ ভালো, একটা ওখানে একটা মেসেজ রয়েছে যে ভয়কে কীভাবে তোমার জিততে হয়, যাকে বলে মানুষের জীবনে সত্যি কথা বলতে ভয়ই আসল। যদি একবার তুমি নিজের ভয়টাকে অ্যাচিভ করে নাও, তাহলে আমি বলবো যে কোনো কিছু সম্ভব লাইফে। সত্যি কথা আসলে হচ্ছে ভয়টাকে যেটাই হচ্ছে মেন ব্যাপার। আমির খানেরও একটা ভয় আছে, এটা আবার ওরাই ওকে আমির খানকে সাহায্য করে যাকে বলে সেই ভয়টাকে ওভারকাম করতে। তো দারুণ দারুণ খুব ভালো সিনেমা, আমি মনে করি খুবই ভালো হয়েছে। মুভিটা আমি মনে করি সবার দেখাও উচিত, এখনও সব হলে চলছে, থার্ড উইক হয় সাধারণত হচ্ছে হয়তো। তো এটাই বলবো, সিনেমাটা খুব ভালো হয়েছে। আর গান তো সেরকম মুভিটায় কিছু নেই, জাস্ট ব্যাকগ্রাউন্ডে একটু গানগুলো জাস্ট দিয়েছে, সেটা একদম ঠিক ঠিক জায়গায় আমি বলবো তোমার প্লেস করেছে বলবো। আর বিজিএম ব্যাকগ্রাউন্ড মিউজিক যথেষ্ট ভালো। তো এইভাবেই তো তোমার বইটার যে একদম শেষে যে মেসেজটা দিয়েছে সেটা খুব ভালো বলবো। আমি বলবো বইটার মেসেজটা একদম ঠিক হয়েছে, কারণ আমি আচ্ছা বলবো না, ওটা বললে সত্যি স্পয়লার হয়ে যাবে। ঠিক আছে, চলুন। তো ভিডিওতে এটাই বলা হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ। এটা ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে ফর ফিউচার। থ্যাংক ইউ।